ভালোবাসেন আজকে এই সাংবাদিকদের কাছাকাছি সময়ের মধ্যে হাসপাতালে ভর্তি হন এবং বরাবর নির্বাচন সম্পাদক বেগম খালেদা জিয়ার বিষয়টি সম্পূর্ণভাবে আদালতের এখতিয়ার। উই হ্যাভ নাথিং টু ডু, উই হ্যাভ নাথিং টু ডু। সরকারেরও এখানে কিছু করার নেই, আওয়ামী লীগেরও কিছু করার নেই। এটা আদালতের এখতিয়ারের বিষয়। লিগ্যাল ম্যাটার, লিগ্যাল ব্যাটেল করে বিএনপি এটা সলভ করতে পারে। এটা সরকারের এখানে কোনো বিষয় নেই, কোনো প্রকার হস্তক্ষেপ নেই। বিএনপির সমস্যা হচ্ছে বিএনপিকে নির্বাচন কমিশন গ্যারান্টি দিতে হবে যে আগামী নির্বাচনে তাদের শতভাগ জয়লাভের সম্ভাবনা আছে। সেটা না দিতে পারলে কোনো দিনও তারা নিরপেক্ষ হতে পারে। এরকম 100 নেতা 500 নেতা আসলেও আওয়ামী লীগ ভয় পায় না, কারণ আওয়ামী লীগের শক্তির উৎস এদেশের জনগণ। এখানে নমিনেশন না পেয়ে ওদিকে চলে গেছে, তো কি করব? আমি দেব না তাদের। আমার দল নমিনেশন দেবে না, সেজন্য চলে গেছে। আমার বিবেচনা তিনি উইনেবল প্রার্থী না, কাজে আমরা তাকে মনোনয়ন দিইনি। চলে যান, কোনো অসুবিধা নেই। ভেজাল করার চেয়ে চলে যাও। এইবার সত্যি সত্যি সাহেব এখন ভীষণ অসুস্থ। তার হিমোগ্লোবিন অনেক নিচে নেমে গেছে, বয়স তো হচ্ছে। তার শারীরিক অবস্থা ভালো নয়। আমি এক কথায় বলছি, এটার সাথে এটা রাজনৈতিক অসুস্থতা নয়। আমি জানি তিনি সত্যিকারভাবে অসুস্থতা ভুগছেন এবং তাকে হয়তো সিঙ্গাপুরও যেতে পারে আবার 2-1 দিনের। এখন এটা হাসাহাসি করবেন না। 90-92 বছর বয়সে আপনি অসুস্থ হলে আপনাকে নিয়েও পরবর্তী সাংবাদিকরা হাসাহাসি করে।